তো ফ্রেন্ডস, ঘোরাঘুরি হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না। তো তোমাদের জন্য মানে এই রায়মাটাং সাইড যারা ঘুরতে আসবে তোর জন্য একটা বেস্ট একটা খাওয়ার জায়গা আমরা খুঁজে বের করলাম। কালচিনির থেকে আসছে, আইসে সোজা এই যে চলে গেছে হচ্ছে রায়মাটাংয়ের দিকে। আর যেতেই যে রাস্তার পাশে চোখে পড়বে ওয়াংলা তামাং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো এখন ভিতরে যাই, ভিতরটাও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মেন এন্ট্রিয়েন্স, ঠিক আছে। আর এই যে হোমস্টের নাম ওয়াংলা তামাং হোমস্টে। কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। আর আমরা 3 নম্বর কেবিনে বসছি, এখানে অনেক কিছু বানানো হচ্ছে। আর এখানে একটা সুন্দর এই যে সুইমিং পুল তৈরি হচ্ছে। আজকে সিংহ মামা, তার মাঝখানে এই যে বুদ্ধর একটা সুন্দর স্ট্যাচু। এই হচ্ছে এই যে এগুলো হচ্ছে ছোট ছোট কেবিন। আমি ওই লাস্টের কেবিনটায় বসছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর খাওয়া আসলো। এই যে বাটার রুটি হটপটে দিয়েছে, এই যে প্লেন রাইস, চিকেন কারি, গোবি মাঞ্চুরিয়ান আর স্যালাড। তো চলো দেরি না করে ফটাফট পেট পূজাটা করে নিই, পরে খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খাওয়ার কোয়ালিটি কীরকম। ফাইনালি অনেক দূর এই ফাঁকা রাস্তা পার করার পরে সেই জায়গাটা পাইলাম যেখানে আমাদের যাওয়ার মানে মেন গন্তব্য। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কই যাই তোমাদেরকেও দেখাই। কি রাস্তা, সেই রাস্তা, সেই ফাটাফাটি। চলো তোমরা ভিডিও দেখতে থাকো। আমরা এই রাস্তায় এক হাতে ড্রাইভ করাটা একটু মুশকিল। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি কোথায় আসছি। দেখে মনে হচ্ছে যে জয়ন্তী আসছি, কিন্তু এটা মোটেও জয়ন্তী না। মানে কত কিলোমিটার হবে আইডিয়া বলতে পারবো না সেটা, কিন্তু তোমাদের তো রাস্তাঘাট দেখাইলাম, সেরকম সুবিধারও না রাস্তাঘাট, ঠিক আছে। তো বলি না, আলিপুরের চারিপাশে তো ঘোরার মতন সেরকম কোনো জায়গাই নেই, যার জন্য এত দূর আসা। তো ভালো লাগছে বেশ জায়গাটা, চারিদিকটা তোমাদেরকে দেখাই তারপরে বলছি। দেখো থেকে আসলাম, যে দিক থেকে ওই যে গাড়িটা আসতেছে, তো ভাবছিলাম যাব ওই দূরে আর কি, যেখানে রায়মাটাং আর কি, ওই যে একটা ওয়াগানার গেল। এই যাব না, যেই রাস্তা না গাড়ি চালাতে খুব অসুবিধা হয় এইসব জায়গায়। বড় গাড়ি হইলে অসুবিধা ছিল না, স্কুটি বাইক নিয়ে খুব সমস্যা। তো যাই হোক, এখন এখানে কিছুটা টাইম স্পেন্ড করে পরে এখান থেকে বের হয়ে যাব। জায়গাটা সত্যি দেখো মানে ভালো সুন্দর আছে জায়গাটা। আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। কই যাই কি কি করি তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো ফ্রেন্ডস, ব্লগ বানানোর কোনো চিন্তা ছিল না, তো ভাবলাম এত সুন্দর জায়গায় আসছি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো প্লাস হচ্ছে ভ্যালেন্টাইন ডে দুটোই, যার জন্য একটু আর কি ঘোরাফেরা। কারণ কাজের থেকে তো ফাঁকা পাওয়াই যায় না আর কি, যেটা বলে। তো আজকে একটু ফাঁকা পাইলাম, তাই একটু ঘুরতে আসলাম। তাই তোমাদেরকে ভাবলাম দেখাই জায়গাটা কীরকম, তোমরাই বলো। আমার পিছনটা দেখো কীরকম সুন্দর। তো আসছি, মানে উদ্দেশ্য ছিল রায়মাটাং। তো ঠিক আছে, আর বেশি দূর নাই, ওই পাহাড়টার ওদিকে যেতে হবে, কিন্তু যাব না আর। এইখানেই দাঁড়াইলাম, এটা একটা নদী। তো যেহেতু এই মুহূর্তে জল টল নাই, আর শুকনো একদম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। দেখো
জায়গার সাথে লাল একটা গোলাপ, কিরকম সুন্দর। গোলাপ দিতে এত দূর আসা, আর চারিদিকে সৌন্দর্যটার সাথে গোলাপটা খুবই সুন্দর। চলো আধা ঘন্টার উপরে হলো এখানে টাইম স্পেন্ড করছি। খুব সুন্দর মানে ময়ূরের ডাকও সুন্দর না, কিন্তু ময়ূরের ডাকও শোনা যাচ্ছে এখানে, দেখা যাচ্ছে না। আজকে ওয়েদারটা এত ড্যাম। চলো পূজার সময় হয়ে গেল, পূজা পাইছে। সময় এখন প্রায় 3টা 27। চলো এখান থেকে বের। ঘোরাঘুরি হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না। তো তোমাদের জন্য মানে এই রায়মাটাং সাইড যারা ঘুরতে আসবে তোর জন্য একটা বেস্ট একটা খাওয়ার জায়গা আমরা খুঁজে বের করলাম। তো অনেক দিন আগে দেখছিলাম, কিন্তু এতটা ভিতরে ভাবতে পারিনি যে এরকম জায়গায় আসলে এই জায়গাটা পাবো। তো চলো ভিতরটা যাই, তোমাদেরকেও দেখাই। আর এটা হোমস্টে প্লাস হচ্ছে খাওয়ার ক্যাফে আর কি। নাম হচ্ছে ওয়াংলা তামাং হোমস্টে। তো চলো ভিতরটা যাই, তোমাদেরকে দেখাই, তাহলেই বুঝবে। রাস্তাটা কালচিনির থেকে আসছে, আইসে সোজা এই যে চলে গেছে হচ্ছে রায়মাটাংয়ের দিকে। আর যেতেই যে রাস্তার পাশে চোখে পড়বে ওয়াংলা তামাং হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো এখন ভিতরে যাই, ভিতরটাও তোমাদেরকে দেখাই কীরকম সুন্দর। ফার্স্ট টাইম আসলাম তো ভালো লাগলো। এখন খাওয়া দাওয়া কীরকম সেটাও তোমাদের বলবো। খাওয়া অর্ডার করেছি, তো খাওয়া আসুক, ভাবলাম ততক্ষণে তোমাদের এই হোমস্টেটা চারিদিকটা ঘুরে দেখাই। চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, ঠিক আছে। আর এই যে হোমস্টের নাম। দেখো চারিদিকটা, দেখো কিরকম সুন্দর। ওয়াংলা তামাং হোমস্টে। এই লোকটাকে দেখেছিল, খুবই সুন্দর। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। আর আমরা 3 নাম্বার কেবিনে বসছি, এখানে অনেক কিছু বানানো হচ্ছে। আর এখানে একটা সুন্দর এই যে সুইমিং পুল তৈরি হচ্ছে। আজকে সূর্য মামার পাওয়ার নেই, একদম হালকা। সিংহ মামা, তার মাঝখানে এই যে বুদ্ধর একটা সুন্দর স্ট্যাচু। জায়গাটা ফার্স্ট টাইম আসলাম, কিন্তু ভালো লাগলো। এখন দেখি খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম। ঠিক আছে, এদিকে আরো কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো কিছু হয়তো তৈরি হবে। তো তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাইলাম, তোমরা আসলে এখানে ঘুরে দেখতে পারবে ভিতরটা কিরকম সুন্দর, কিরকম বানানো। বাইরে বসেও খাওয়া দাওয়া করা যায়। এই হচ্ছে এই যেগুলো হচ্ছে ছোট ছোট কেবিন। আমি ওই লাস্টের কেবিনটায় বসছি। তো চলো খাওয়া আসুক, তোমাদেরকে খাওয়া দেখাই কিরকম কোয়ালিটি খাওয়ার। চলো। এই লোকটাকে কে কে চেনো কমেন্ট করে জানাও। এই লোকটা এখানে এসে দাঁড়ায় আছে। চলো আমার কেবিনে যাই বসি, খাওয়া দাওয়া আসুক। এখানে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটির জিনিস আছে বানানো, খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া আসুক। এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর খাওয়া আসলো। এই যে বাটার রুটি হটপটে দিয়েছে, এই যে প্লেন রাইস, চিকেন কারি, গোবি মাঞ্চুরিয়ান আর স্যালাড।
তো চলো দেরি না করে ফটাফট পেট পূজাটা করে নিই, পরে খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খাওয়ার কোয়ালিটি কীরকম। দারুণ দারুণ। এটা ফুলকপি না চিকেন বোঝা যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 4:45টার মতন বাজে, তাই ভাবলাম জ্যাকেট জুকেট লাগাই নিই, কারণ জানি একটু পরে ঠান্ডাই লাগবে। তো খাওয়া দাওয়ার কোয়ালিটিও একদম ভালো ছিল, মিথ্যা বলবো না, সত্যিই ভালো ছিল, টেস্টি খাওয়া দাওয়া। তোমরা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারো, দুপুরে লাঞ্চটা করতে পারো এই জায়গাটায়, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। অনেকদিন পরে একটা ইনফরমেশান ভিডিও নিয়ে আসলাম একটা নতুন রেস্টুরেন্টের, ঠিক আছে, হোমস্টে প্লাস রেস্টুরেন্ট। তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক, কারণ বাগানের রাস্তা আর কিছুটা রাস্তা খুবই খারাপ, ভিডিও করার মতন উপায় নাই আর কি এখন এই মুহূর্তে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট আরেকটা ভালো ভিডিওতে। চলো আজকের জন্য টাটা, সকলকে টাটা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি সরস্বতী পূজা, আর সবার শেষে ব্ল্যাক ডে। জয় হিন্দ, বন্দে মাতারাম।